হ্যাঁ রে, গরুটা কখন থেকে ডাকছে, চড়াতে যাবি নি? না, আজ আর আমি গরু টরু চড়াতে যাবো না, আজ রাখি। হ্যাঁ রে, রাখি সে তো বুঝলাম, তা বলি কি গরুটার পেট পিট নাই, ওর কি খিদা পাবে নাই? খিদা পেলে পাক, ঘরে যা আছে তাই খাক, আর নাইলে তুমি মা যে হোক চড়াতে নিয়ে যাও। কেনে, তুই কি করবি? মাসে অনেক কাজ আছে। কি অনেক কাজ রে? আমাদের এত সব কাজ তাতেও সময় হয়, আর তোর হবে নাই? হ্যাঁ বলছি তো আমার হবে নাই। আমি প্রথমে দোকান যাব, রাখি কিনবো, তারপর সবাইকে রাখি পরাবো, তারপরে ঘর আসবো, সে দুপুর হয়ে যাবে। আজ আমার ছুটি। ছুটি আবার কি? এই সব কাজের কোনো ছুটি থাকে? টাকা নাই থাক, আমিও তো জানিনি। সরকারি চাকরি তার ছুটি আছে, সব কাজে ছুটি আছে, আর আমার কাজে ছুটি নাই, অথচ বেতনও নাই। ঘরের ছেলে বেতন আবার কি দেবো রে? ঘরে খাচ্ছু পচ্ছু মাখছু, সেসব করতে পয়সা লাগে নি? হ্যাঁ যা পড়ছি না, সেই কবে থেকে এই দাদুর গেঞ্জি আর কাকার প্যান্ট, ওই একটা ভালো জামাও তো কিনে দাও নাই, তার কি পড়ছি। লে বাবা যা, তোর আজকে ছুটিই বটে, তোর সাথে কথা বলতে গেলে বেড়েই যাবে কথা, কমবে কার নাই। হ্যাঁ সেই ভালো, তার থেকে চুপ দিয়ে থাকো, আমি চললাম। 100 টাকা হবে কি? যদিও জানি বললেই বলবে নাই, তাও বলছি। আরে এখন নাই, এই মাত্র দিয়ে চলে এলাম নাই, সে পাম্পটা কিনেছি, ওয়াকে দিলাম। হ্যালো, সে আর বলতে হবে না তুমি কাকে দিয়েছো, দিলেও বলবে ইয়াকে দিয়েছি, না দিলেও বলবে দিয়েছি। তার থেকে দিবে না সেটা জানতে আমার খোঁজাটাই ভুল। আমি চললাম, আর দুপুরে আসতে আমার একটু দেরি হবে, চিন্তা করো না। না না ঠিক আছে, সাবধানে যাবি। তোমার বিটিকে সাবধানে যেতে হবে না? তোমার বিটিকে দেখলে রাস্তাটাও সাবধানে চলাফেরা করে। এইখানটাতেই দাঁড়ায়, এইখানটা দিয়ে সবাই পেরাবে, আর সবাইকে ধরবো, রাখি পরাবো আর পয়সা পাবো। ওই দেখ রে, সেই সাদা জামা পরা মেয়েটা। কোন মেয়েটা রে? এই যে রে, কাল তুই বলছিলি যাকে তোর ভালো লাগে, ওই মেয়েটা। বাহ, তাহলে আমার ভাগ্যটা ভালোই বটে বল, আবার দেখা হয়ে গেল। আমি বললামই তো, যার সাথে দুবার দেখা হয় তার সাথে তিনবারও দেখা হয়। দেখলি তো আমার কথাটা মিলে গেল। আরে সত্যি, তুই মনে হয় আগের জন্মে জ্যোতিষী ছিলি। এই হ্যাঁ দেখ, আরেকটা কথা, উনা রাখি নিয়ে দাঁড়িয়েছে, মনে হয় সবাইকে রাখি পরাবে। এই, তাহলে আমি ওই রাস্তা দিয়ে যাব নাই, অন্য রাস্তা দিয়ে চ। না রে, আগে তো মেয়ে ছেলে দেখার জন্য এই রাস্তা ওই রাস্তা দিয়ে যেতে বলতি, আর এখন যখন দেখতে পাচ্ছ তখন বলছো ওই দিক দিয়ে যাব না। না না, আমার মনে ভয় আছে, গেলে যদি পাছে ও আমাকে রাখি পরিয়ে দেয়। বললে বলবি যে বলছে, আমার কিন্তু খুব ভালো লাগছে, আমি তো এবছর ঘরে নাই, তাহলে আমাকে তো কেউ রাখি পরাবে নাই, আর এখন ই হলেও তো পরাবে। তোর রাখি পরতে মন যাচ্ছে তাহলে তুই চলে যা, আমার পরতে মন যায়নি, আমি বরং এখানে নেমে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুই বরং নেমে যা, সেই ভালো, আমি রাখিটা পরে আসি। দাদা আজকে রাখি, আজকের দিনে তোমার হাতটা খালি রয়েছে, ভালো দেখাচ্ছে না, দাঁড়াও রাখি পরাবো। পরাও পরাও। হ্যাঁ গো দাদা, দূরে ওই দেখো একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওই ছেলেটা আসছে না, এই যে ও এলে তো ওকেও রাখি পরাতাম। দেখলি, আমি শালা ঠিকই ধরেছি, ওই রাস্তা দিয়ে গেলে ও আমাকে রাখি পরাবে কি। আমিও শালা তেমনি চালাই, যাবই নি ওই রাস্তা দিয়ে। লে তুই কতক্ষণ দাঁড়াবি, দাঁড়া। দাদা তুমি বরং এক কাজ করো, তোমাকে আমি একটু পরে রাখি পরাচ্ছি, তুমি এই থালাটাকে ধরো তো, আমি ওকে ডেকে আনি গে। হ্যাঁ হ্যাঁ, থালাটা দাও আমার পিছনটাতে। দাদা আমি বলি কি ভেবে বলছো তো, পিছনটাতে থালাটা দিলে কি হবে জানো? এই দেখো প্রদীপটা জ্বলছে, পিছনটা জ্বলিয়ে যাবে। তুমি যা বোকা, আর কি করে আমার বোন হবে? পিছনটাই মানে কি কোনো আমার প্যানের ভিতরে ঢুকি দিতে বলছি থালাটা? পিছনে সিটটাই রাখো। ও তাই, আমি ভাবছি কি নাকি। ঠিক আছে দাদা, তোমার পিছনটাতে রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ রাখো। ও দাদা, ও দাদা, শুনো শুনো। দাদা দাদা করে আমাকেই ডাকছে মনে হয়। আসলে আমাকে রাখি পরানোর এত কিসের শখ, আরো তো এত লোক হইছে, ওদিকে পরা না। কি মনে হয় এমনিতে শুনবেক নাই, ইয়ার কাছে যাই, যে ডেকে আনি। যা যা, যদ্দূর যাবি যা, ও তোর হাতে রাখি পরলে তো পরাবি। ও দাদা দাদা, শুনো শুনো, না বলতো পালা, নাইলে তোকে রাখি পরিয়ে দিবে।